দৈনিক জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির 4 সাংবাদিক, বিশেষ প্রতিনিধি, সম্পাদক এবং ব্যবস্থাপনা সম্পাদকের উপর হামলা হয়েছে। অতর্কিত 20-25 জন হামলা করেছে। কেন হামলা করেছে এই জবাব আমরা চাই। আর কত সাংবাদিকের রক্ত ঝরলে রাস্তায় তাদের ঘুম ভাঙবে আমি এটা জানতে চাই আজকে। আর কত সাংবাদিক নিহত হলে ঘুম ভাঙবে এই প্রশাসনে আমরা জানতে চাই আজকে। দৈনিক জনবাণীর প্রকাশক, সম্পাদক সহ বেশ কয়েকজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে বর্বরতম নিষ্ঠুরভাবে 10-15 জনের সন্ত্রাসী গোষ্ঠী তারা বাংলা মোটরে হামলা চালিয়েছে। তাদেরকে নির্মমভাবে আঘাত করেছে, তারা আহত হয়েছে, তারা হাসপাতালে গিয়ে তাদেরকে চিকিৎসা নিতে হয়েছে। এ ঘটনায় সংবাদপত্রটির পক্ষ থেকে মামলা করা হলেও এখন পর্যন্ত অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে নামকা ওয়াস্তে লোক দেখানোর জন্যে, শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্যে একজন মাত্র ব্যক্তিকে সেখানে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক হয়রানি হচ্ছে, আসুন আমরা সকলে মিলে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কলম বিরতি করি। আপনারা সাংবাদিকদের ব্যবহার করবেন, পরবর্তীতে সাংবাদিককে চিনবেন না। আমরা সাংবাদিকরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব। আর কত সাংবাদিকরা মারলে, কাটলে, হামলা দিলে আপনারা শান্ত থাকবেন? আজকে দেখা যাচ্ছে অনেক মামলার ডেলিভারি হয়ে গেছে, সাংবাদিকদের মামলার ডেলিভারি এখনো হলো না কেন? এর জবাব চাই রাষ্ট্রের কাছে। আজকে সকালে র্যাব অফিস থেকে কল করেছে, ভাই আমাদের র্যাবের নিউজ কম কেন? প্রশাসন ফোন করে, ভাই নিউজটা করে দেন। যখন সাংবাদিক বিপদে পড়ে তখন আপনারা কোথায় থাকেন? এর জবাব দিতে হবে। আমরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব। বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে দরকার হলে জাতীয় প্রেস ক্লাবে অনশন করব। আর কত সাংবাদিকরা আপনারা নির্যাতন করবেন? একটা ঘটনা হয়েছে, হতেই পারে, কিন্তু এটার বিচার তো হবে, বিচারহীনতা তো করা যাবে না। তা আমার সহকর্মী, আমার বড় ভাই, সে আহত হয়েছেন, তার এটা বিচার হবে না? তো যারা ওইখানকার দায়িত্বপ্রাপ্ত, এখন আমরা জানতে পেরেছি মাত্র হামলায় অনেকজন জড়িত ছিল, একজনকে মাত্র গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা অন্য আসামি, যারা অন্য অপরাধী, তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার যদি বিচার না হয়, এই লোক কিন্তু আবার আরেকজন সাংবাদিককে আঘাত করবে। তো এই জন্য আমরা চাই যে দয়া করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন বর্তমান প্রশাসন, যে এই সরকারের সময় আপনারা যে কারণে এই এত আন্দোলন সংগ্রাম করছেন, আমরা আপনাদের সাথে একমত, কিন্তু আমাদের স্বাধীনতা দিতে হবে। সংবাদপত্র, টেলিভিশনে আমরা খবর প্রচার যারা করে, আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের উপর হামলা হয়েছে। ভাই, সাংবাদিকরা তো জাতির দর্পণ, সাংবাদিকের উপর কেন হামলা হবে? আপনি ভালো কাজ করলে আমরা ভালোটা দেখাবো, আপনি খারাপটা করলে আমি খারাপটাই দেখাবো। আপনি যেটা করছেন আমি তো তাই দেখাবো। যদি আমি তাই দেখাই, কেন আমার উপর হামলা হবে? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন, গত বৃহস্পতিবার আমি দৈনিক জনবাণীর কেরানীগঞ্জ প্রতিনিধি, দৈনিক জনবাণীর সম্পাদক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির 4 সাংবাদিক, বিশেষ প্রতিনিধি, ডিজিটাল সম্পাদক এবং ব্যবস্থাপনা সম্পাদকের উপর হামলা হয়েছে। অতর্কিত 20-25 জন হামলা করেছে। কেন হামলা করেছে এই জবাব আমরা চাই। সেই সাথে যারা এই হামলা করলো তারা এখন অব্দি, আজকে রবিবার অব্দি কেন গ্রেপ্তার হলো না? প্রশাসনের দায়বদ্ধতাটা কোথায়? তাদের দুর্বলতাটা কোথায় আমরা জানতে চাই। আমরা শুনেছি একজন গ্রেপ্তার হয়েছে সন্দেহভাজন। আরে ভাই, 20 জন হামলা করলে একজন কেন গ্রেপ্তার হবে? আর কত সাংবাদিকের রক্ত ঝরলে আপনাদের ঘুম ভাঙবে আমরা জানতে চাই। কথায় কথায় আমরা শুনি গণমাধ্যম স্বাধীন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেন, অনেক ফুলঝুরি আপনারা ঝরান। গণমাধ্যমের স্বাধীনতা কোথায় আপনারা বলতে পারেন? আজকে আমি কলম দিয়ে লেখলে আমার হাত কেটে ফেলবেন, আমাকে গুম করে ফেলবেন, আমাকে পরিবারের সদস্যদের নিয়ে তুলে নিয়ে যাবেন রাত্রের আধারে। এই গণমাধ্যমের স্বাধীনতা? গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করলে দেশ সংস্কার হবে না। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের সকলকে, যে অতি দ্রুত সময়ের ভিতরেই এই বিচার চাই। এই হামলার প্রতিবাদে আমরা বিচার চাই এবং সাংবাদিকদের নিশ্চয়তা চাই জীবনের। একজন সম্পাদকের উপর হামলা হয়, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। যেখানে যে অবস্থায় হোক না কেন আমরা এর প্রতিবাদ জানাবই।